নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য, ঠিক কিনা? নাস্তিকতার বেড়া জাল দেখায় রঙের কত বাহার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? আর আজকে যারা নারীবাদীদের স্লোগান দিয়ে ফেস্টুন টাঙিয়ে আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার যৌন স্বাধীনতা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এ কথা এই সমস্ত স্লোগান যারা বলে তারা সবগুলা বেশ্যাগিনীর পতিতালয়ের পতিতা। এটা কোনো পুরুষ কোনো নারী অর্থাৎ কোনো ইনসান করে না, এটা কুকুর আর শুয়োর করতে পারে। মানুষের কথা না এটা যে আমার যৌন স্বাধীনতা আমাকে দেওয়া হোক। এটাকে নাপাক করার জন্যই নারীবাদীর স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে সুকৌশলে রাস্তায় বের করে পতিতালয় পর্যন্ত নিয়ে যাওয়ার চক্রান্ত করতেছে। তোমাদের মহিলারা তোমাদের খ্যাত স্বরূপ, তোমাদের গার্লফ্রেন্ড না। আমাদের সমাজের ছেলেরা এখন গার্লফ্রেন্ড বানায়, মেয়েরা বয়ফ্রেন্ড বানায়। আল্লাহ পাক অন্য একটা আয়াত বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের সহায়ক, বন্ধু। অনেকে মনে করবে বন্ধু তো বলছে, তা গার্লফ্রেন্ড বানাইতে সমস্যা কি? আল্লাহ তো বলছে মুমিনরা মুমিনদের বন্ধু, নর নারী বন্ধু। এজন্য এখন দেখবেন স্কুল কলেজে ছেলে ছেলে বন্ধু বানায় যতটুকু, তার চেয়ে গার্লফ্রেন্ড বানায় বেশি। বন্ধু, এই বন্ধুর কথা বলে নেই। একজন মুমিন আরেকজন মুমিন নারীর বন্ধু মানে কে? যে বৈধভাবে বিয়ে সম্পাদিত করে, সে সবচাইতে ভালো বন্ধু একটা পুরুষের জন্য একটা নারী, বিবি, অন্য কেউ না, বিবি, অবৈধ কেউ না, বিবি। তো বলে বন্ধু যখন মুমিন মুমিনের হয় তখন কি করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। এরা একে অপরকে নামাজের দাওয়াত দিবে। বন্ধুত্ব দেখেন, আপনি বন্ধু বানান, আপনার বন্ধু আপনারা সিগারেট ধরায়, কি ঠিক না? এটা বন্ধুর তাকাদাই হইল বন্ধু বন্ধুকে দ্বীনের কথা বলবে, আর আমাদের বন্ধু বানালে বন্ধু বন্ধুকে ঘুষ খাওয়া শিখায়, বন্ধু বন্ধুকে কিভাবে সেরে নিয়ে লম্পটগিরি করতে হবে ওইটা শিখায়। এটা কখনো বন্ধুত্ব না, এটা নোংরামি, এটা বেশ্যাগিরি। আর আজকে যারা নারীবাদীদের স্লোগান দিয়ে ফেস্টুন টাঙিয়ে আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার যৌন স্বাধীনতা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এ কথা এই সমস্ত স্লোগান যারা বলে তারা সবগুলা বেশ্যাগিনীর পতিতালয়ের পতিতা। এরা বয়স যারা যারা এগুলো করতেছে এদের বয়স সব 50-60 বছরের উপরে। এরা এই বয়সে এসে আমার যৌন অধিকার ফেরত, তোর দিকে তাকাবে কে রে? কুকুরও তো তাকাবে না ওর দিকে। এ বুড়ির দিকে তাকায় কে? কোন ওর চেহারার দিকে তাকালে ঘৃণা লাগে, ও বলতেছে আমার যৌন অধিকার দে। আচ্ছা ওদিকে তো চাবেই, কারণ ওর দিকে তো এখন সবাই আসবে না। এজন্য ও ওর অধিকার নিয়ে যেখানে মন সেখানে করুক, যা কর, যেখানে মন চায় সেখানে। এটা কোনো পুরুষ কোনো নারী অর্থাৎ কোনো ইনসান করে না, এটা কুকুর আর শুয়োর করতে পারে। মানুষের কথা না এটা যে আমার যৌন স্বাধীনতা আমাকে দেওয়া হোক। তো ভাইরা আমার, একটা নারী একটা পুরুষ বন্ধুত্ব তখন হয় যখন বিবাহ সম্পাদন করে, এবং তাদের বন্ধুত্ব তাগাদাই হলো এটা, স্বামী তার বিবিকে নামাজের কথা বলবে, বিবি তার স্বামীকে নামাজের কথা বলবে, অথবা ভাই তার বোন, মুমিন দুইজন মুমিন মুমিনা একটার বন্ধু, ভাই বোন বন্ধুত্ব হবে। বোন ভাইকে বলবে ভাই নামাজ পড় তুই, বাবা তার মেয়েকে বলবে নামাজ পড়ো। এটা হলো বন্ধুত্বের তাগাদা। এরা যারা করে আল্লাহ পাক বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ রহমত নাজিল করে। এদের উপরে আল্লাহ কি করে?
রহমত নাজিল করে যারা মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু হয় ইমানের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে মুমিন নারী আর পুরুষরা বন্ধুত্ব করে বিছানায় যাওয়ার ধান্দায়। বিছানায় যাওয়ার ধান্দায় যারা করে তাদের উপরে সার হামুহুমুল্লাহ হয় না, তাদের উপরে আল্লাহ লানত পড়ে, রহমত পড়ে না। এজন্যই নারী আর পুরুষ এটা বন্ধু হবে, তবে ইমানের জন্য, দ্বীনের জন্য। ইহুদিরা জানে, পশ্চিমারা জানে, নারীদের খ্যাত, নারী নামক যে খ্যাত, এটাকে যদি নাপাক বানানো যায় তাহলেই সমাজের ফসল যেগুলো হবে সব তসলিমা নাসরিন হবে। এরা এটা জানে, কারণ আল্লাহ বলছেন নিসা উকুম হারসুল লাকুম, এটা তোমাদের খ্যাত, যেভাবে মন চায় তোমরা এদেরকে চাষাবাদ করো। চাষাবাদ ভালো হবে তো ক্ষেত থেকে ফসল আমাদের আকাবির দেওবন্দের মতো হবে। চাষাবাদ ভালো হবে তো আশরাফ আলী থানভী হবে। চাষাবাদ ভালো হবে তো হোসেন আহমদ মাদানী হবে। চাষাবাদ ভালো হবে না তো তাসলিমা নাসরিন আর হুমায়ুন আজাদ হবে। স্বাভাবিক। এটাকে নাপাক করার জন্যই নারীবাদীর স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে সুকৌশলে রাস্তায় বের করে পতিতালয় পর্যন্ত নিয়ে যাওয়ার চক্রান্ত করতেছে। কিন্তু এই নারী কতটা সম্মানী শুনেন খুব খেয়াল করে, কতটা সম্মানী এই নারী, কতটা সম্মানী এই নারী। যখন এই নারী মা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই কোনো মা যখন হয়, ওই মায়ের সন্তান যে হয় তার জন্য আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে আল্লাহ বান্দার জান্নাত রেখে দিয়েছে। আপনাদের জান্নাত আপনার মায়ের পায়ে নেই। আপনি পীরের পায়ের নিচে যান জান্নাত খুঁজতে, পীরের জান্নাত পাবে কিনা এটা তো নিজেই জানে না, আপনাকে জান্নাত দিবে কি? আপনার জান্নাত আপনার পায়ের, মায়ের পায়ের নিচে। নারী যখন মা তখন তার পায়ের নিচে কি? জান্নাত। নারী যখন কন্যা তখন বাবার জন্য জান্নাত। একজন, দুইজন, তিনজন কন্যা হবে, রাসূল বলেন জান্নাত পেয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। নারী যখন বিবি, সবচাইতে উত্তম ভোগ সামগ্রী নারী। নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু উত্তম ভোগ সামগ্রী, তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন পুণ্যবান বিবি। সুবহানাল্লাহ। বিবি ভোগ সামগ্রী। বিবির কথা বললাম, কন্যার কথা বললাম, মায়ের কথা বললাম। কখনো নারী বিবি, কখনো মেয়ে, কখনো মা। তিনু বেলাতেই তার সম্মান বেশি না কম? দেখেন তো কোনো পোলার ব্যাপারে, আমাদের ব্যাপারে কোনো হাদিস তো এরকম নাই এত, যে পুরুষেই 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 পুরুষ লোহা আর নারী স্বর্ণ। স্বর্ণ এটাকে জায়গায় জায়গায় রেখে দিলে এটা মানুষ পিতল মনে করে ফেলে দেয়। স্বর্ণ যখন ঢেকে থাকে তখন দাম বেশি থাকে। ঠিক পুরুষ লোহার মতো, দাম কম। শক্তি যত বেশি হোক, গা গতর যত বেশি হোক, দাম কম। আর নারী চিকনা হোক, খাটো হোক, দাম বেশি না কম? বেশি। বিয়ে করতে গেলে কি লাগে? মোহর লাগে না? কথা কয় না। আপনারা দিচ্ছেন না মোহর? নাকি মোহর ছাড়াই বিয়ে করছেন? আমাদের আদম পয়গম্বর মোহর দিয়ে বিয়ে করছেন। ওনার মোহর টাকা ছিল না, ভিন্ন ছিল। আমরা বিয়ে করতে গেলে আমাদেরকে কেউ মোহর দেয় না, কিন্তু নারীকে কি দেওয়া লাগে? মোহর দেওয়া লাগে। এটা নারীর সম্মান, যে বিয়ে করবা এমনি এমনি ধরা যাবে না, ওকে মোহর দাও, এত এত নির্ধারণ করো, ওর দায়িত্ব নাও, তারপরে তাকে ঘরে উঠাও। এটা নারীর সম্মান। আজকে এই সম্মান থেকে বের করে এই নারীদেরকে উলঙ্গপনার দিকে ন্যাংটা করে ছেড়ে দেওয়া যারা, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এরা শত্রু, এরা দেশের শত্রু, এরা আমাদের বন্ধু না। কিন্তু দেখেন তো কোন জায়গায় কোন পুরুষ বিয়ে করার সময় তাকে মোহর দিছে? আমি বিয়ে করছি, আমি আমার বিবিকে মোহর দিছি, কিন্তু আমার বিবি আমাকে মোহর দেয় নাই। আমার বিবির থেকে যদি আমি কিছু নেই, ওটাকে কি বলে? যৌতুক বলে। ওটা হালাল না হারাম? হারাম। ফকিন্নির বাচ্চারা যৌতুক নেয়, কোনো ভালো মানুষ যৌতুক নেয় না। কারা কারা নিছেন হাত তুলেন? নিছেন কেউ? নিলেও কি হাত তুলে? নিছিলাম হুজুর 50 বছর আগে বিয়ে করছি, তো মনে নাই। দেখেন অবস্থা। নারী বিয়ে করতে গেলে মোহর লাগে, কিন্তু পুরুষকে মোহর দেওয়া লাগে না। তাহলে সম্মান বেশি দিল কারে? নারীকে না? এই নারীরা কত জায়গার থেকে পাইলো। এখন খালি সম্পদের ক্ষেত্রে এসে পুরুষের অর্ধেক পাইছে, এটা তারা সহ্য হয় না।
সমান অধিকার দেওয়া লাগবে, পুরুষ যতটুকু পাবে আমিও ততটুকু। আর তোরে যে সারা জীবন দিয়ে আসছে ওইটার দিকে নজর নাই। একটা নারী জন্ম হওয়ার পর থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত তার সকল দায়িত্ব কার কাছে? বাবার কাছে। বিয়ের পরে সকল দায়িত্ব কার কাছে? স্বামীর কাছে। সন্তান হয়ে গেছে, স্বামী মারা গেছে, দায়িত্ব কার কাছে? সন্তানের কাছে। বিয়ের সময় আবার দিল মোহর, আবার ওদিক দিয়া সম্পদও পাচ্ছে, একটু কম পাচ্ছে। কিন্তু পুরুষকে কি বললো? তুই নারীকে খাওয়াবি, সন্তানকে খাওয়াবি, মাকে খাওয়াবি, বাবাকে খাওয়াবি, সব জায়গায় খাওয়ানোর পরে পাবি খালি একটু ডাবল। তাও ওই ডাবলটা কি থাকে? ওয়ারিস হয়ে যায়। তা দেখেন, এত কিছুর পরেও ওগুলা নিয়ে কথা নেই। নারীকে যে আল্লাহ পাক এত স্বাধীনতা দিল, ওটা নিয়ে কোনো আলোচনা এই নারীবাদীরা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো সফরে যাচ্ছেন, দেখেন তার সম্মান কি। সফরে যাচ্ছেন, উট নিয়ে যাচ্ছেন, উটের উপরে আম্মা জানরা বসা। নবী যে উট টানতেছে তাকে বলতেছে, এই আস্তে আস্তে টানো। আমি বলছি, কেন হুজুর? উপরে স্বর্ণ মুদ্রা রাখা আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ মুদ্রা কখন উঠাইলেন? দেখলাম না, খাইতেই পাই না, স্বর্ণ মুদ্রা কোত্থেকে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উপরে তোমাদের আম্মা জানরা বসা, নাড়াচাড়া করলে ব্যথা পাবে, পড়ে যাবে, এরাই তো স্বর্ণ মুদ্রা, এদের চেয়ে স্বর্ণ মুদ্রা আর কে আছে? সুবহানাল্লাহ। আপনার বিবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রা সমতুল্য মনে করছেন। সেই স্বর্ণ মুদ্রা যখন খোলা থাকে তখন আর মুদ্রা থাকে না, ওটা লোহা হয়ে যায়। এই কথা কোনো নারীবাদী বলবে না যে নবী নারীকে কতটুকু সম্মান দিয়েছেন, এটা কোনো নারীবাদী বলবে না। ইসলাম যে নারীকে কতটা অধিকার দিয়েছে এটা নারীবাদীরা বলে না, খালি একটু কম পাইছে ওটা নিয়ে লাফায়, ওটা নিয়ে লাফায়। তার মানে উদ্দেশ্য খারাপ। এ কারণে আপনার নারীকে, আপনার কন্যাকে ওদের কবল থেকে বাঁচাইতে হইলেও মাদ্রাসায় দেওয়ার বিকল্প নাই। পেট পবিত্র তো সন্তান পবিত্র, পেট পবিত্র তো জাতি পবিত্র। কয় না একটা কথা আছে, তুমি শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা মানে তাসলিমা নাসরিনের মতো শিক্ষিত না। কোরআনের শিক্ষায় শিক্ষিত মা দাও, আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত জাতি তোমাকে উপহার দান করব। এটা হওয়া দরকার। আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, ডাক্তার বানাবেন, বানান। আপনার কন্যাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুমকিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী, এই বিবি, উনি মেকআপের কাজ করত। আমাদের দেশে নারীরা মেকআপ করায়। রাইসুল মুফাসসিরিন, উনার বিবি মেকআপের কাজ করত, মানে আরবের মহিলাদেরকে সাজায় দিত। উনিও করছেন, কিন্তু মেকআপের আড়ালে বেশ্যাগিরি করেন নাই। আমাদের বাংলাদেশে মেকআপের আড়ালে, বিউটি পার্লারের আড়ালে বেশ্যাগিরি চলে। পার্থক্য এই জায়গায়। নারী তার পর্দায় থেকে সব করবে, সমস্যা নাই, করুক। কোন নারী পর্দায় থেকে যদি ডাক্তারি করে, করুক। ডাক্তার মহিলা আমার দরকার, যেমন আপনারও দরকার না। আমরা আমাদের বিবিদেরকে হাসপাতালে নিয়ে আগে খুঁজি মহিলা ডাক্তার আছে কিনা, কিন্তু এই ডাক্তার হওয়ার আগে এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় আপনার মেয়েটাকে দেন, দিয়ে মেয়েটাকে কোরআন শিখান, দিন শিখান, ইলম শিখান। ইনশাআল্লাহ আপনার মেয়ে ডাক্তার হবে, কিন্তু আপনার মেয়ে বদ্দিন হবে না, আপনার মেয়ে তাসলিমা নাসরিনের মরিদ হবে না। যদি আপনার মেয়েকে আপনি এখানে পড়ান, ডাক্তার বানান, রাবেয়া বস্ত্রীর মুরিদ হবে ইনশাআল্লাহ। নারীরা সব করবে, করবে, সমস্যা নাই, কিন্তু পর্দার ভিতরে থেকে। স্বাধীনতা মানে এটাই না যে উলঙ্গ হয়ে নাচতে হবে। আজকের বর্তমানের স্বাধীনতা মানে এটাই যে উলঙ্গ হয়ে নাচা। এটার নাম স্বাধীনতা নয়, বরং এটার নাম পরাধীনতা। ঠিক কিনা বলেন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। ঠিক কিনা?
নাস্তিকতার বেড়া জাল দেখায় রঙের কত বাহার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? স্বাধীনতা বেশি দিয়েছে না কম দিয়েছে? ইসলাম বেশি দিয়েছে। এরা সংস্কারের নামে এরা লিখছে যে নারী যারা বেশ্যা অর্থাৎ যারা পতিতালয়ে কাজ করে এদেরকে শ্রমজীবীর মূল্য দিতে হবে। কিসের? এরা শ্রমিক, এরাও শ্রমিক। আচ্ছা আপনারা বলেন, যারা পতিতালয়ে থাকে, দেহ ব্যবসা করে, বিছানার যে শ্রম, এটা কি তাদের কষ্ট হয় না আরাম লাগে? বিবাহিত যারা, শান্তির জিনিস না? শান্তির জিনিস কইরা এসি রুমে বসে আপনি যদি কোন ভাই আমি অনেক শ্রম দেই, আপনি কবেন ফাইজলামি করেন। আমরা ধান কাটি, আলু তুলি, কত কিছু কইরা মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে শেষ, আর আপনি এসি রুমে বসে বলতেছেন আপনি শ্রম দেন না? এটা কি শ্রম? ফাইজলামি। তো শ্রম যদি দেওয়া লাগে তো সবচেয়ে বেশি শ্রম দেওয়া হইল ডাকাত, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এই রোডঘাটে যেগুলো নিয়ে চান্দা খায়, এগুলা, এরা তো অনেক শ্রম দেয়, তাই না? তাহলে এদেরকেও তো শ্রমিক বলা দরকার। এরা কয়দিন পরে বলবে আমরাও তো শ্রমিক, আমাদেরকেও শ্রমের মূল্যায়ন দেওয়া হোক। চিন্তা করা যায় অবস্থা। শুধু তাই না, এরা আবার এটাও বলতেছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে, মেলামেশা করে, তাহলে এই নারী চাইলে পুরুষের নামে ধর্ষণের মামলা দিতে পারবে। এদিক দিয়ে লিভ টুগেদারকে জায়েজ করতেছে, প্রকাশ্য মেলামেশাকে যৌন অধিকার চায়ের নামে জায়েজ করতেছে, আর হালাল সম্পর্কটাকে নাজায়েজ বানানোর পায়তারা করতেছে। অথচ হাদিসে আসছে কোন বিবিকে যদি স্বামী ডাকে মেলামেশার জন্য, যদি ওই স্ত্রী তার ডাকে সাড়া না দেয়, সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতা তার জন্য লানতের বদদোয়া করতে থাকে। আর তারা বলতেছে কি, স্বামী যদি জোর করে তাহলে ধর্ষণের মামলা করতে পারবে। তার মানে গতকাল আপনার সাথে আপনার স্বামীর স্ত্রীর মিল ছিল, আপনারা রাত্রে মেলামেশা করছেন, আজকে যে কোনো না যে কোনোভাবে একটা গন্ডগোল লাগছে, আগামীকাল যে বলবে আমার স্বামী গতকাল আগের রাতে আমাকে ধর্ষণ করছে, তার নামে মামলা দিলাম। হইতে পারে না? যখন এটা জারি হবে তখন তো এটাই হবে। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, যারা দিন কিছুটা হইলেও পছন্দ করেন, এরা একসঙ্গে থাকলে এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যারা করেছে, ইমানের তাগাদায় এই সমস্ত লোক একসঙ্গে হইলে এই নারীবাদীদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। ইনশাআল্লাহ এটা পূরণ হবে না। ইনশাআল্লাহ আমরা এটা পূরণ করতে দিব না, এরা পারবে না। অলরেডি হবে না, এটা আমরা ধরেই নিছি, এটা হবে না। ইনশাআল্লাহ আমরা জানি এটা হবে না। কারণ এটা যদি করা হয়, যে বাংলাদেশের জনগণ এক সরকারকে বিদায় করতে পেরেছে, এই বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে বিদায় করার সুরত কি এটা জেনে গেছে, এটা জানা হয়ে গেছে, এটা যে কোনো মূল্যে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আপনাদের কন্যাদেরকে কোনো না যে কোনোভাবেই এদের হাতে তুলে দিবেন না। আজকে এই ইসলামী শিক্ষার ব্যতিরেকে যে সকল শিক্ষা আছে, প্রত্যেকটা শিক্ষাকেই এরা মেরুদণ্ডহীন করার পায়তারা করতেছে এবং নাস্তিকতা ঢুকিয়ে দিয়ে আমার সন্তানদেরকে ফিতনায় ফেলানোর চক্রান্ত করতেছে। এই জন্য আপনার আমার সন্তান যেন সুশিক্ষায় শিখে, যেই শিক্ষার কথা আল্লাহ পাক আদেশ করেছেন ইকরা বলে, ওই শিক্ষাই শিখব। ইকরা বলে আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই, ডাক্তার হওয়ার কথা বলেন নাই। ইকরা বলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি শিক্ষা করার কথা বলেন নাই। একটা কথা শেষ পর্যায়ে বলে যাই, বলেন তো, একটা হইল জরুরি, একটা হইল ফরজ। আমি যে জামাটা পড়েছি এটা কি ফরজ না জরুরি? কি এটা? জরুরি। আমি যদি জামা না পড়তাম, গেঞ্জি থাকতো, কেউ কি মাইন্ড করতেন? পড়তেই পারে, গেঞ্জি পরে আসছে, গরম মনে হয়। অনেকে দেখবেন গরমের সময় শুধু লুঙ্গিটা পরে থাকে, জামাও খুলে ফেলে, গুনাহ হয় না? তার যেটা দরকার ওটা তো আছে, এটা জরুরি। পাঞ্জাবি হইলে ভালো, অনেকে পাঞ্জাবির উপর কোট পরে আরো ভালো সৌন্দর্য, অনেকে পাগড়ির উপর রুমাল পরে আরো ভালো সৌন্দর্য, কিন্তু এগুলো কিচ্ছু না থাক কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা জরুরি, এটা না হইলেও চলে, কিন্তু ফরজ কি? লুঙ্গি আর পায়জামা। ওইটা যদি কেউ না পড়ে কি বলবেন? কোনো বক্তা যদি আপনাদের সামনে লুঙ্গি খুলে আসে, শুনবেন ওয়াজ? হ্যাঁ রে, কি মেন্টাল নিয়ে আসছে রে এটা। হ্যাঁ, মানুষ হবে দেখার জন্য, কারণ আমাদের দেশে
এই সমস্ত ন্যাংটা বাবাদের দাম আছে। হ্যাঁ, আল্লাহু আকবার, পাশেই আছে, কয়ে ফেললো আমার কি, আল্লাহ বের করে দিছে। সুতরাং ভালো জায়গায় যায় না, ন্যাংটার কাছে আসে। তা আমার কথা হইল, মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে এরে পাগল বলে কেন? ও ফরজ বাদ দিয়া অন্য কিছু নিয়ে টানাটানি করে। দুনিয়ার ব্যবসা জরুরি, চাকরি জরুরি, ওয়াজ মাহফিল জরুরি, কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা, তলাবুল ইলমি ফরিয়দা, ফরজ। যে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, সব করলো, ব্যবসা বুঝলো, সব বুঝলো, দিন বুঝলো না, ওই ন্যাংটা মানুষ যেরকম মানুষের চোখে পাগল, এ দিন না বুঝা বান্দাও আল্লাহর চোখে পাগল। এই জন্য ভাইরা আমার, জরুরি আগে না ফরজ আগে? ফরজ আগে। আপনার সন্তান ফরজ শিখছে কিনা এটা দেখেন, না শিখলে আজকেই মাদ্রাসায় নিয়ে আসেন, তো শেখ, স্কুলে পড়ুক, স্কুলে একটা টাইমে পড়, হয়তো 8টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত। এরপরে কি করে আপনি জানেন না? আপনার সন্তান আপনার অগোচরে ওই স্কুলের দরজার কিনারা দ্বারা সিগারেট টানে, আপনার সন্তান সিগারেট টানে, আপনি জানেন না। আসার সময় চকলেট মুখে দিয়ে আস। একটা মাদ্রাসার ছাত্র দেখান কোন জায়গায় চিপায় চাপায় দাঁড়ায় সিগারেট টানতেছে, একটা দেখান, কোনো ক্ষয় মাদ্রাসার ছেলে পাবেন না। এজন্য আপনার সন্তানকে আপনি স্কুলের বাহিরে মাদ্রাসায় দেন। আমি মাসুম বিল্লাহ ইলিয়াসকে বলবো, এখানে মুরব্বীদের জন্য, মহিলাদের জন্য, স্কুল কলেজে যারা পড়ে এদের জন্য একটা অপশন রাখতে, প্রয়োজনে ফ্রি সার্ভিস। এটা ওস্তাদ তো থাকবেই, আপনারা আপনাদের বিবিদেরকে পাঠান, আপনার মেয়েদেরকে পাঠান, আপনি নিজে আসেন প্রত্যেক দিন। ভাই, আল্লাহর কোরআনের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করেন। যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচায় রাখছে, ওই আল্লাহর জন্য আপনি 30টা মিনিট সময় ব্যয় করেন। 30টা মিনিট আল্লাহর জন্য দেন, যে আল্লাহ এটা আপনার জন্য উৎসর্গ করলাম। আপনি কোরআন শিখেন, আপনি দিন শিখেন। আল্লাহর কসম, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে ছাড়া যাবে না, যাবে না, আপনাকে নিয়ে যাবে। এই কোরআন শেখার জন্য আপনার বিবিকে পাঠান, যে বয়স হয়ে গেছে, কোনো টেনশন নাই, তুমি পড়তে থাকো। তুমি যে মুখ দিয়া পড়তে যে আটকাবা, তো আটকানিতেও আল্লাহ পাক সওয়াব দান করবেন। আপনি আপনার বিবিকে পাঠান, আপনি আসেন, বিবি আপনি মিলে আসেন। এক সাইডে মহিলাদের জন্য শেখানো হোক, আরেক সাইডে পুরুষদেরকে হোক। আরেকটা সময় আপনার বাচ্চাকে পাঠান, এখানে যাও, প্রত্যেক দিন আধা ঘন্টা করে পড়লে দেখবেন রমজানের, আগামী রমজানের আগে আপনার ছেলে হাফেজে কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজে কোরআন বলতে কোরআন ঠোঁটস্থ দেখেই পড়তে পারবে একদম সুন্দর করে। আর কি দরকার? একটা মানুষ কোরআন পড়তে পারাটা, এটা তো অনেক বড় বিষয়। কেন বড় বিষয়? নামাজ ভাঙ্গের সর্বপ্রথম কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। আপনার ছেলে নামাজ পড়তেই পারে না, তেলাওয়াতে জানে না, ও কিসের মুসলমান? ও আল্লাহর কাছে কে নিয়ে যাবে, কে নিয়ে দাঁড়াবে? কোরআনটাই পারলাম না। আপনার ছেলের কথা বাদ দিলাম, আপনি নিজে চিন্তা করেন কতটুকু পারেন। এই জন্য বাবারা যারা আছেন আপনারা এখানে, আপনার সন্তানকে এখানে আপনি মাদ্রাসায় না দিলেও মাদ্রাসা চলবে। মাদ্রাসা দিন যেখানে উঠবে ওখানে আল্লাহ পাক চালাবে। কিন্তু আপনি আপনার সন্তানটাকে দেওয়ার দ্বারা আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ, আমি নিজে আলেম না হইতে পারলেও সন্তানটাকে আলেম বানাইছিলাম, চেষ্টা করছিলাম, কোরআন শিখছে, আল্লাহ এই উসিলা মাফ করো। ইনশাআল্লাহ এই উসিলা আল্লাহ পাক মাফ করবে। কোরআন আপনার সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, কারা কারা দেব? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। এটা ফরজ, এটা আগে আদায় করব, এরপরে জরুরি। ফরজ হয়ে গেছে, এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা মন চায় পড়ান, কোনো টেনশন নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله আজকে যেই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মালিক মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই নিয়তে মাহফিল দিয়েছে আল্লাহ, সেই নিয়তকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের স্নেহের মাসুম বিল্লাহ সহ কয়েকজন মিলে এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইখলাসের সঙ্গে প্রতিষ্ঠানকে সামনে আগায় নেওয়ার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাইদেরকে দ্বীনের সহি বুঝ দান করে দাও, বেদাত থেকে হেফাজত করো, শিরিক থেকে হেফাজত করো, ইমানের পথে চলার তৌফিক দাও, দ্বীনের সহি বুঝ অন্তরে ঢুকায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও, মা বোনদেরকে দিনদার নেককার বানায় দাও, যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়া দাও। আল্লাহ বিবিদেরকে সবরওয়ালা শাকিরিন জাকিরিন হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক তৈয়ার করে দাও, মা বাবা সন্তানদের ভিতরে আল্লাহ তুমি সম্পর্ক গভীর করে দাও, আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান বানায় দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ সন্তানদেরকে আমাদের ফিতনার কারণ বানায় না। আয় আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমাদেরকে ফিতনার কারণ বানায় না। আয় আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ইন্টারনেটের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ এই আয়ের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কলবকে তুমি নূরান্বিত করে দাও। আয় আল্লাহ স্বচ্ছ করে দাও। রব্বুল আলামিন জানাকে হজের নিয়ত করেছে আল্লাহ, আয় আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি আসানের সঙ্গে হজ্জে মাবরুর তুমি দান করে আবার আমার বাংলাদেশে ফেরত নিয়ে এসো আল্লাহ। আল্লাহ হজে থাকা অবস্থায় সব গুনাহ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ গীবত থেকে হেফাজত করো। আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করো। আয় আল্লাহ হজের সমস্ত প্রকার হুকুম আহকামগুলো ঠিক মতো মানার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা যাইতে পারে নাই বারবার তুমি একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এখানে যেই সমস্ত ভাইরা শেষ পর্যন্ত পড়ছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও, সকলকে দিনদার বানায় দাও। আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থ তারা হায়াত দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমরা অনেকেই অনেক কিছু চাইতে মন চায় আল্লাহ, কিন্তু চাইতে পারি না, চাওয়ার মতো যোগ্যতা নাই, জিহ্বা নাই, জবান নাই, অন্তর নাই। আল্লাহ যা চাইতে পারলাম তাও দিয়া দিও, যা চাইতে পারি নাই সেটাও তুমি দিয়া দিও আল্লাহ। আল্লাহ সকল গুনাহ থেকে মাফ চাই নিলাম আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ যে সমস্ত গুনাহ সামনে করব আল্লাহ তুমি অগ্রিম সব গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.